ও আলী, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার জন্য সারা গ্রামে এলান করা লাগবে না। আমি ফাতেমাকে দুনিয়ার কেউ দেখতে পারলো না, ভালোভাবে দেখতে পারলো না। আমি ফাতেমার মৃত্যুর পরে কেউ যেন সে না দেখে যে আমি কেমন মোটা কেমন লম্বা। এই জন্য আমি যখন মারা যাব, আমাকে কম মানুষের মধ্যে জানাজা করে দাফন করে দিবা, ওয়াদা দাও। হযরত আলী বলে, কেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবায়ে কেরাম, আমরা তাদেরকে কি জবাব দিব? হযরত ফাতিমা ডাক দেখো, স্বামী, প্রাণের স্বামী, শোনো, আমি বলে যাব, এটা আমার নসিহত ছিল, সেই মোতাবেক তুমি কাজ করবা। হযরত আলী কয়, কিছুদিন পরে ফাতিমা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আমরা কয়েকজন রাত্রে বেলা জানাজা করে দফন করে দেই। বুঝাই দিতে চাই কেন কেন কেন? হযরত ফাতিমা সবগুলো জান্নাতীদের নববী, সবগুলো জান্নাতীদের সরদার। উনি পর্দার খেয়ালের জন্য এ মুসলমান যে কয়জন হয় জানাজা করে মাটি দাও বলে ওয়াদা নিল। আমি জানাই দিতে চাই, আজকে মা বোনেদের মধ্যে অনেকের পর্দা নাই, স্বামীর খেদমত নাই, আর অনেক স্বামী আছে মা বাবার উপরে খালি অত্যাচার করে, এমনি মারে এমনি গালিগুলাজ দেয়। বুঝাই দিতে চাই, স্বামী স্ত্রীর সংসার না, স্বামী স্ত্রীর এই সংসার হলো জান্নাতি সংসার। জোরে কন্যা হাত তুলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি ভালোবাসা থাকে, মিল থাকে, তাহলে জান্নাতি সংসার, আর যদি মিল না থাকে তাহলে জাহান্নামী সংসার। কথা কোন ঠিক কিনা? হে মুসলমান, আমি জানাই যাই, আপনারা নিজের পরিবারকে আমার বন্ধুরা হেফাজত করে। এই যে মহিলারা বেপরদা হয়, এর জন্য অনেক পুরুষ মানুষ জাহান্নামে যাবে। বলতে পারেন, ও মুফতি সাহেব হুজুর, মহিলারা বেপরদা করে আমরা কেন জাহান্নামে